একদিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও শুরু হলো মাছ আমদানি। বৃহস্পতিবার সকাল 9টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে 33 মেট্রিক টন মাছ বাংলাদেশ থেকে প্রবেশ করে ত্রিপুরায়। এক্ষেত্রে আরো 10 মেট্রিক টন মাছ রাজ্যে প্রবেশ করে বিকেলের দিকে। উল্লেখ করা যেতে পারে, আগরতলায় মাছ রপ্তানি করেনি বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট হাতে না পাওয়ায় মাছ রপ্তানি করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ। মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের ইএক্সপির প্রয়োজন হয়। ওই কাগজপত্র মাছ ব্যবসায়ীদের হাতে না পৌঁছানোয় ব্যবসায়ীরা ভারতে মাছ রপ্তানি করতে পারেননি, জানিয়েছিল বাংলাদেশ কর্তৃপক্ষ। এক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে স্বাভাবিকভাবে। বাংলাদেশ থেকে প্রতিদিন ত্রিপুরায় 40 মেট্রিক টন মাছ রপ্তানি করা হয়, যার বাজার মূল্য প্রায় $1,00,000। সম্প্রতি বাংলাদেশ থেকে স্থলপথে 60টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ভারতের নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, সুতা ও সুতার উপজাত এবং আসবাব। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব ব্যতীত বাকি সব পণ্যই নিয়মিতভাবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করত বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দরে রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। 2023-24 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে 427,88,72,430 টাকার পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আর চলতি অর্থ বছরে এপ্রিল মাস পর্যন্ত রপ্তানি হয় 453,1,96,793 টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুঁটকি। হিমায়িত মাছের পর সবচেয়ে বেশি প্লাস্টিক পণ্য, পিভিসি সামগ্রী, চিপস, বিস্কুট, ফলের স্বাদযুক্ত জুস ও তুলা ভারতে রপ্তানি করে বাংলাদেশ। প্রতিদিন প্রায় 40 থেকে 45 লাখ টাকা মূল্যের এসব পণ্য রপ্তানি করা হয় ভারতে। ফলে সংশ্লিষ্ট পণ্যগুলোতে ভারতের আমদানি নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন উভয় দেশের বণিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।